নমস্কার বন্ধুরা, ঠাকুরবাড়ির স্টাইলে আজ বানালাম চিকেন ভিন্দুলা। তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথমে চিকেন বেছে ধুয়ে রেখে জল ঝরাতে রেখে দিয়েছি। এরপর স্পেশাল মশলার জন্য মিক্সিতে আমি নিয়ে নিয়েছি 7-8টা গোটা কোয়া এবং কিছুটা কুচনো আদা। সাথে নিয়েছি জিরে, গোটা জিরে 1 চামচ, 1 চামচ মতো নিয়েছি সর্ষে, কালো সর্ষে, এখানে 1 চামচ নিয়েছি গোটা ধনে এবং 7-8টা মতন গোটা গোলমরিচ আর 4-5টা মতন শুকনো লঙ্কা, আর নিয়েছি 1 চামচ মতন পোস্ত। এইগুলোকে উষ্ণ গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তবে কিন্তু আমি পেস্ট করেছিলাম। মশলা আমার কিন্তু পেস্ট হয়ে গেছে। এরপর আগে থেকে ধুয়ে রাখা চিকেনের মধ্যে মশলাটি দিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। একে একে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো এবং সাথে একটু 2 চামচ মতন আমি ভিনিগার দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এটা ম্যারিনেট করতে হবে চিকেনটাকে। তবে এখানে বলে রাখি, চিকেনটা যত বেশি ম্যারিনেট করে রাখবেন ততই কিন্তু খুব ভালোভাবে চিকেনের মধ্যে মশলাগুলি ঢুকবে। আমার সময় ছিল না, তাই আমি 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম। আমি এখানে সর্ষের তেল দিতে ভুলে গেছিলাম, পরে আমি সর্ষের তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে আমি ম্যারিনেট করে মাংসটাকে রেখে দিয়েছিলাম। এরপর একটি কড়াই গরম করে নিয়ে 1 ঘন্টা আগে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে 5 থেকে 10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে চিকেনটি খুব ভালো করে কষিয়ে গ্যাসটি লো ফ্লেমে রেখে ঢাকনা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট খুব ভালোভাবে রান্না করে নেব। 15 থেকে 20 মিনিট পর ফিরে এসেছি। এখানে গ্যাসটি লো থেকে মিডিয়ামে রেখে আবারও চিকেনটি খুব ভালো করে কষিয়ে রান্না করে নিতে হবে। চিকেন থেকে খুব ভালোভাবে তেলও ছেড়ে এসছে এবং চিকেনটি খুব ভালোভাবে কিন্তু সেদ্ধও হয়ে এসছে। দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু চিকেন প্রত্যেকটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর শেষে আমি 1 চামচ মতন ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে এখানে কিন্তু আমার ঠাকুরবাড়ির চিকেন ভিন্দুলা একেবারেই রেডি হয়ে গেছে। কিন্তু মাটন দিয়েও আপনারা রান্না করতে পারেন, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। এটি রুটি দিয়ে বা ভাত দিয়ে কিন্তু ভালোভাবেই যায়। আমি কিন্তু এখানে ভাত দিয়ে খেয়েছিলাম। বিশ্বাস করো বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকলে বা কেউ যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করে দিও, যাতে ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছেই যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো। ফিরছি পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।